আমরা ভাবি পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই চলে না, অথচ ইন্ডিয়ান হাজার হাজার রেসিপি আছে যেগুলিতে তারা কোনো পেঁয়াজই ব্যবহার করে। ঠিক এরকমই একটা পেঁয়াজ ছাড়া কম মশলায় রান্না আজকে দেখাবো আপনার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আমি শুরুতেই তেলের মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এখন একটা প্লেটে আমি তুলে রাখবো। আমি কিন্তু এমনিতে আলু ভেজে রান্না করি না, যেহেতু ইন্ডিয়ান রেসিপি তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আলু ভেজেই রান্না করে, তো আমি ভেজেই দেখালাম। তো তারপর একই তেলে আমি মাছগুলি সব ভেজে নেব। এগুলো আজকে সব আমি পেটির টুকরাগুলি নিয়েছি, সবগুলি মাছ সুন্দর করে দিয়ে দিলাম। এই তো মাছ ভাজাও কমপ্লিট। এখন হচ্ছে মাছ ভাজাগুলি তুলে রাখবো একই সাইডে। এমন একই তেলে কে কে সব কিছু ভেজে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বাকি তেলটুকুতেই আস্ত জিরে ও কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। এটাই হচ্ছে রান্নার মেন মশলা। তারা কিন্তু বেশিরভাগ রান্নাতেই দেখেছি জিরে ফোড়ন দিয়ে রান্না করে, আর কালো জিরেও দেয় অনেক ক্ষেত্রে। তো আজকে আমি কালো জিরে আর জিরে দুটাই ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাও খুব ভালো করে ভেজে নেব এই জিরে আর কালো জিরের সাথে। আর এতে কিন্তু আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করব না। রান্নাটা খুবই সিম্পল, বয়স্কদের জন্য বা রুগীদের জন্য এটা হতে পারে খুব ভালো একটা পথ্য। যেহেতু মশলা কম, তো মশলা কম দিয়ে রান্না করলে কি যে টেস্ট খারাপ হবে সেটা কিন্তু নয়, আসলে এই ফোড়নটা দেওয়ার জন্যই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ঠিক তাদের স্টাইলে রান্নাটা করছি। আমি নিজে এমনিতে রান্না করলে কিন্তু আগে হলুদ মশলাগুলি কষিয়ে নিই, বাট যেহেতু আমি ইন্ডিয়ান স্টাইলে করছি সেই জন্য হচ্ছে মশলাগুলি আগে কষালাম না। তো ঝোল দিয়ে দিলাম, তার মধ্যে হচ্ছে আমি হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া আর মিক্স মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। তো যেহেতু সব কিছু ভাজাতে লবণ দেওয়াই আছে সেই জন্য একটু লবণটা কম করে দেওয়া। এবার যেহেতু পানিতে জাল উঠে গেছে, তো আমি দিয়ে দিলাম কেটে রাখা ধুন্দুল। তো ধুন্দুলগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এখন ধুন্দুলটা একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। তো ধুন্দুলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই ধুন্দুল সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে এতে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলি, সে আলুগুলি এখন দিয়ে দেব। আমার এই বেশিরভাগ ইন্ডিয়ান রান্নাগুলি কিন্তু ট্র্যাডিশনাল ওই ঠাম্মার কাছ থেকে শেখা। আসলে ওনার ভিডিওগুলো আমার খুবই 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 ভালো লাগে, আর ওনার রান্নার স্টাইলটাও দারুণ লাগে। খুবই কম মশলায় অনেক সুন্দর করে রান্না করে, দেখেই খেতে অনেক ইচ্ছে হয়, অনেক লোভনীয় লাগে। তো আমি ওনার স্টাইলেই রান্না করার চেষ্টা করলাম। তো হচ্ছে মাছ ভাজাগুলি এখন দিয়ে দিলাম, কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। ঝোলগুলো কিন্তু টেনে নিয়েছি, অনেকটাই টেনে গেছে ঝোলটা। আর এই মুহূর্তে ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে কোনো মশলা ছাড়াই। আর ফোড়নটার জন্য না বেশ দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। তো এখন হচ্ছে জিরে ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম উপরে ছিটিয়ে, কারণ তারা দেখি সব রান্নাতে এই শেষে কিন্তু জিরে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেয়। তো আমিও দিয়ে দিলাম। তো এখন আর কিছুক্ষণ ঢেকেই রাখবো। তো এই তো রান্না কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আসলে আমার বড় মেয়েটা কয়েকদিন ধরে একটু সিক, তো ওর জন্য হচ্ছে একটু কম মশলায় রান্নার চেষ্টা করলাম ইন্ডিয়ান স্টাইলে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।